সকালে স্কুল বেরিয়েছ বাকি নিয়ে বিড়ি আমার বাড়ি একটা পাকা রোড হাই রোড BMG রোড বিড়ি দেওয়া একটা মহিলা গ্রুপ টকটক ডিস ব্রেড মানুষ ঘাসাও গিয়ে যেমন আমার গ্রামে মেয়ে মানুষ ভাবি হয় ও ঘুরে ভাবি খাই ভাউসেলি হয় ভাবি করে যা ইস দাদা মারা যাবার 10 বছর হল কোনদিন আমি সাজিস এই ভাবি ইস তোমার আলে মানুষ সেই খারাপ জানেন তোমার মানুষ সাজবেও দেখতে পার না নয় ভাবি মুই করো ভাই মারা যাবার 10 বছর হল এমন করে ভাইয়ের কাছে কোনোদিন সাজিস নাই আল্লাহ রসুল বলছে স্বামীর কাছে সাজে এরকম বেড়া খায় তুই এমন করে সাজছিস তুই ভিডিও মানুষকে তোমার জানেন তুমি আলের মানুষ এত খারাপ মানুষ সাজবেন না দেন ও কথা কম নাই তো ভাই মারা যাবার 10 বছর হতে ভিডিও মানুষ দিয়ে সাজন সাজছে একে লিপস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ আরে আরে তা আমেরিকার হাসনি কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মালানা হ মুক্তি হবে হকারি হ রাস্তা দিয়ে গেল পথসাই না যেরকম ঠিক যাবে ঠিক ওকে ভাবি জান করে তা এত সাজিয়েছে তোমার জানেন না আমার আজকে বন্ধন সার আসবে কি সার কোন সার বন্ধন সার সার কইছে সার মোর স্বামী আহিব লাগিব না লাগে তো আহিলে হয়ে যাব কত বাবা ওই সারের কাছে কি নিউনা ফোনা দিলে পয়সা দিবে সই করলে লোন একটা মানুষ নিবিষ্টি একটা সাজি ও বাবা ঘর বাবা হইয়া যেমভাবে যায় সারকা হব সই করেছে মাই 25,000 দিয়ে দিই যেরকম ঠিক না ঠিক হ্যাঁ মা বলে আমার খবরদার আল্লাহ রসুল বলছে ও হাসানাত থারা জাহা তোমার চেহারাটা তোমার জৈবনটা তোমার রূপটা তোমার স্বামী ব্যতীত ছাড়া কেউ দেখনো ওরা পৃথিবীর জমিনে নাই রসুল বলছে হযরতে মা ফাতেমার কাছে আলী আরজি করছে ফাতেমা আমি একটা কথা তোর কাছে বলতে চাই আমার কথাটা মানবি কিনা ফাতেমা বলছে স্বামীরা কোনদিন এইভাবে আমাকে আরজি করেন নাই কি বলতে চান বলো ও ফাতেমা তুমি নবীর বেটি রে কোনদিন বিয়ে করার পরে শান্তি মতন তোমাকে কই দিব নাই ফাতেমা রে জীবনে কোনোদিন শান্তি মতন তোর পরনের কাপড় দিতে পারে নাই আজকে আমার আলীর মন কান্দে ফাতেমা তোর নামে কত বাদশাহী যুবক বিয়ে করতে চাচ্ছিল তোর আব্বা রাজি না হয়ে আমার কাছে দিয়েছে রে ফাতেমা আজকে আমার আলীর মন কান্দে তুমি যা চাবি রে ফাতেমা আমি তাই দিয়ে দেব ফাতেমা বলছে না স্বামী আমার আব্বা বিয়ে রাতে আমাকে বলছে মা আমার আলী গরিব হইতে পারে মা আমার আলীর কাছে এমন বস্তু তুমি চাইও না মা আমার আলী যদি কষ্ট পায় মা আমি রাসূলুল্লাহ বড় দুঃখ পাবো স্বামী গো কেমন কি তোমার কাছে আলী বলছে না আজকে তুমি কি চাও কি খাইতে চাও আমাকে বলো আমি খাওয়াবো ফাতেমা তুমি নবীর কলিজার টুকরে জীবনে বিবিদের কানে কত শান্তি মতন খোয়ায় আমি একদিন তোকে খোয়াইতে পারি নাই ফাতেমা আলীর চোখের মরম আশালির চোখের পানি দেখি ফাতেমার কলিজাটা নরম হয়ে গেল ওই স্বামী যদি কইতে চান আমি তোমার কাছে একটা ডালিম ফল খাইতে চাই যেরকম সুবহানাল্লাহ না করবে কি ফল ডালিম জোরে বলেন কি ফল ডালিম আলী বলল ফাতেমা রে আমি এখন মদিনায় চলে যাব আমি মদিনা থেকে ডালিম কিনে আনবো মদিনা আলী দরবারে আলীর পকেটে নাই কান্দে মাবুদ ফাতেমার কাছে জোর করে ওসিয়ত করলাম কি ফল খাবি ফাতেমা না করি দেও জোর করে ওসিয়ত করলাম কি খাবি ফাতেমা ডালিম খাইতে যাও মাবুদ রে মদিনা যাই একটা পয়সা আমার আলীর পকেটে নাই এই ডালিম আমি কি দিয়ে কিনবো রে মাবুদ মদিনার মার্কেটে আলী যায়া খোঁজ নেয় কামের খোঁজ নেয় কাম খোঁজ নেয় কোনো কাজের অনুসন্ধান পায় না খুঁজতে খুঁজতে আলী কাজ পেয়ে গেল রে পয়সা নিয়ে ডালিমের দোকানের কাছে যায় ডালিম দিলে ভাই ডালিম দে পয়সা নেয় ডালিম হাতে নিয়ে আলী বড় খুশি হয়ে যায় আল্লাহ নবীর বাড়ি কোনোদিন কিছু চাই নাই আল্লাহ আজকে যেটা চাইছে আল্লাহ আমি নিয়েছি ফাতেমা যাতে শান্তি মতো খাইতে পারে আল্লাহ বলে যে ভাই তাড়াতাড়ি যা রে
আলী বড় খুশি রে যে যায় এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না। জিবরাইল আলীর বাড়ির কাছে যা, আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল, এমন ভাবে ডালিম কাড়ি দিবা আলীর কাছ থেকে খুঁজে নিবা। আলী যখন চেনে না তোর নাম জিবরাইল, জোরে বল সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেল আলীর বাড়ির সামনে। আলী আসতেছে মনে বড় খুশি। বিবি যেটা খাইতে চাইছিল, আল্লাহ আমার নবীর কলিজের মনিকার টাইমে আসছে। আলীর কাছাকাছি সামনে দেখে একটা ফকির দাঁড়িয়ে আছে। আলী আসসালামু আলাইকুম। আলী করিমুল্লাহ, আমি একটা অভাবী, আমাকে কিছু দান করো না। আয় আলী রে, অভাবে আছি রে আলী, দে না আমাকে কিছু দান কর। খালি হাতে যাস না রে আলী, দোয়া করি আল্লাহ তো কোনোদিন গরিব বানাইবে না। আলী রে, আল্লাহ তো বালা মুসিবতে ইবাদত করে। আলী আমাকে দাও, আমাকে খালি হাতে ফিরেস না। আলী বলে তোকে আমি কি দেবো, আমার কাছে কিছু নাই। আলী রে, তোর কাছে যেটা বস্তু আছে আমার মন বড় চায় রে, আমাকে যদি দাও আল্লাহ তো কোনোদিন মুসিবতে রাখবে না। আলীকে কি আছে, তোমার কাছে একটা ফল আছে, যেরকম সুবহানাল্লাহ। আলী বলে মাবুদ, এই ফলের খবর পকে কেমন করে জানে? আমার নবী ইন্তেকাল আগে বলছে, আলী রে, কোন সওয়ালি কোন ফকির যদি চায় খালি হাতে ফিরেস না, আমি নবী বড় কষ্ট পাবে রে, কিছু না কিছু হলে তাকে দিয়ে তুমি বিদায় করবা। যেরকম সুবহানাল্লাহ। আলী বলে আল্লাহ মোর কাছে একটা ফল। নবী বলছে কিছু না দিও, আমার তো একটা ফল, কয়টা দেবো? আলী বলল আল্লাহ নবীর কথা মানবো, ফাতেমা জীবনে না খাইলে আল্লাহ ফকির যদি নিয়ে যায় দোয়া করবে, নবীর উম্মতরা তো দুনিয়া দান করবে। আলী ফলটা ডালিমটা বার করলো, ফকির আলী ডালিম নিয়ে ফকির চলে যায়, দোয়া করে। আলী কাঁদে, মামুদ ফাতেমা জোয়ার সাথে আমার ডালিমের কথা বলবে, আমি এই মুখ কেমন করে দেখাবো যে জিনিস ফাতেমা খাইতে চায় নাই। আমি জেলে আল্লাহ নিশ্চয় ফাতেমা ভাববে আমার ফল আনছে। আজকে আমার মতন বিবি যদি বলে স্বামী গো গল্পনা যান, আপেল আনবেন, আঙ্গুর আনবেন, কিসমিস আনবেন, হ্যাঁ একটা বস্তু যদি না আনেন বিবি জানেন আমার খাতে একটা না একটা আনবে। যদি খাবার সময় বলে বিবি বলে স্বামী গো তোমার খানা সব রেডি করলাম, আমার কি কি আনতে, ছোলাটা দাও, ব্যাগটা দাও, বিবি একটাও আনি নাই। কন্ত বাবা তো ভালো করে খাবার দিবে নাকি? দিবে? খাওয়া মারছে, ভাতের থাইতে পালাবো আছে না? ফাতেমা স্বামী আলী বাড়ি দিকে গেলে একটু লজ্জা পায়, কখন বান বলে। আলী আস্তে আস্তে বাড়ি মুখী হলেন, বাড়ির সামনে দরজায় যা দাঁড়ালেন। ফাতেমা একটা মুস্কি হাসি দিয়ে আলীর কাছে হাত ধরে ঘরে নিয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বড় আনন্দ খুশি হলেন। ডালিমের কথা একবার আলীর মুখে বলে না, আলী মনে মনে ভাবে আল্লাহ কখন বা বলে কখন বা চায়। আজকে আমার বিবি যদি বলে একটা আমিত্তি নিয়ে আসেন, একটা কালাগান সমসম নিয়ে আসেন, ওই বৃষ্টি যদি সারি যদি যাস, ওই বিবি বলবে আনছেন মোর বস্তুটি আনো নাই, দেখবে বাবু কেমন মজা, ওই দিন কেমন সাজা দেয়, জনমের শিক্ষা স্বামী পানি দেবে। যখন ঠিক না বেটি ফাতেমা আলীকে কোনো বলে না, খানা হয়ে গেল, সব আনন্দে আনন্দে গল্প করে রে। আলীর মন কান্দে রে, কখন বা কয়, কখন বা কয় মাবুদ আমি লজ্জা পাবো রে মাবুদ। এমন সময় আলী ভাই ফাতেমা শুয়ে পড়বে, হাসি খুলি সুখের বিছনার মধ্যে। এমন সময় কে বা বাইরে থেকে ডাকে, কোন মানুষ বা নাম ধরে ডাকে, আলী আলী ঘুমাইছো নাকি, উঠো রে উঠো, কে গো তুমি? আলী রে আমি পথ দিয়ে আসতেছি রে, লোকটা চিনি না, তোমার একটা টোফলা আমার হাতে দিল। আলী আমি সালমান
ফাঁসি বলছি তোমার টোপলাটা নাও ঘরে ঢুকাও আমি বাড়ি চলে যাব হযরত আলী সালমানের হাত থেকে টোপলাটা আনিল ঘরের ভিতরে ঢুকিয়ে গেল ফাতেমা বিছানার মধ্যে এলো আলী টোপলা খুলতে ফাতেমা কয় স্বামী কি গো টোপলার ভিতরে আলী বলে তালিম কয়টা স্বামী কয় 10টা ফাতেমা কয় 10টা কে আমি তোমার একটা ডালিম বের করতে বলছি কোন বা মানুষ ভুলেন আমার বাড়িতে 10টা ডালিম পাড়ে দিয়েছে এর স্বামী কয় এই ডালিম আমার চলবে না আমার খাওয়া চলবে না এই ডালিম ফেরত দিয়ে দাও আমি ফাতেমা তো একটা ডালিমের কথা বলছি এই ডালিম আমি ফাতেমা মুখে দেব না যেরকম সুবহানাল্লাহ অথবা আমার মতো বিবি দি কইলেন বিবিরে একটা 10টা আনতে এটা ঠিক না বেশি স্বামী তোমার খুব ভালো গো কালকে দুই বেলা তোমার খেলে আনবে দেখছেন কালকে সকালে গরম ভাত খাওয়াবো দুপুরে গরম ভাত আর চাইছো তো গরম ভাত খেলে ইস 1 টাকা 10টা ফাতেমা বলছে না এই ডালিম আমার না কে আমার ডালিম হলে একটা আমি তো একটা তোমার কাছে চাচ্ছি আমি তো 10টা চাই না দোয়া করবো কি এলে ফল হ্যাঁ ঠিক আছে এটা বেশা বেশি যাই হোক বাবা 3টে ডিম আছে আল্লাহর ঘরের জন্য দোয়া করেন তাড়াতাড়ি বাবা সময় নেই আল্লাহ তখন সব ওয়াজ করব না আমি যাই হোক বাবা কষ্ট পাচ্ছেন নাকি যে কষ্ট পাচ্ছেন নাকি না যাই হোক 3টে ডিমে তারপর চাই ফাতেমা ডালিম খাবে কিনা পরে চলে যাবো দোয়া করবো ইনশাআল্লাহ এই 3টে ডিমে যাই নিয়েতে খাবেন আল্লাহ তার মনে আশা পূরণ করে দিবেন জোরে বলেন আমিন জোরে বিসমিল্লাহ ফুঁক মারি দাও আপনারা ডাক্তারের কাছে গেছেন কবিরাজের কাছে গেছেন কাম হয় না অত বেলা লাগে না আব্বারে তোর বিবির মনের আশা তোর মনে আশা আব্বারে আল্লাহ মনের আশা আপন করে না তাহাজ্জুদ নামাজ পড়বা দুইজনে পড়ে একটা ডিমে সহ্য করে নামাজ পড়ে রাত্রে 12টার পরে একটা ডিমে খাবা আল্লাহর কাছে দোয়া করে কানবা 3 দিনে 3টা ডিমে খাবা আল্লাহ তোর মনের আশা পূর্ণ করে দেবে বাবা সামনে 3 তারিখে আব্বারে তোমার মেট্রিক পরীক্ষা মারছে তোমার বাচ্চা ব্রেন শক্তি কম স্মৃতি শক্তি কম একটা ডিমা নিয়ে খাবা তোর বাচ্চাকে খিলাবা আল্লাহ তো ব্রেন শক্তি বেশি করে দেবে বুখারী শরীফের প্রথম হাদিস আছে না ইন্নামা আমারু বিন্নিয়াত যাই যে নিয়তে খাবে আল্লাহ মনের আশা পূরণ করে দেবে যখন আমি এই 3টে ডিমা সরকারি মধ্যে 500 টাকা আছে কোন বাবা সরকারি রেট 500 টাকা যাই যত করবেন আমি তাকে দিয়ে যাবো আছে বললাওয়ালা ডিম তো খুব দেয় কালকে আমি 3টে ডিম বেচাইছিলাম 11,300 টাকা মার্কেটে আজ থেকে 500 টাকা বললাম আসুন কোন বন্ধু আছেন বিবির জন্য বেটার জন্য মেয়ের জন্য বেমার আদার জন্য নেবেন 3টে ডিম খাবেন আল্লাহ তার মনে আশা পূরণ করে দিবেন আছে কোনো বাপজন এক্ষণে দোয়া হয়ে যাবে আমি দেরি করবো না আমার ওয়াজের টাইম শেষ আমাকে ডাক্তার বলছে 2.5 ঘন্টা ওয়াজ করবেন আমি 3 ঘন্টা পার করে দিয়ে দিলাম আল্লাহ 11, 12, 1 10:30 না 3.5 ঘন্টা হয়েছে আল্লাহ সময় তোমার মতো কষ্ট হয়েছে বা ইস কি ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহলা এ নামাজ থেকে শুরু করে একটা 20 মিনিট হয়ে যায় রে বাবু মাবুদ তোর বান্দা তোর বান্দি এখনো কেউ ঘুমায় নাই মালারে তোর কথা শোনার জন্য তোর হাবিবের কথা শোনার জন্য আল্লাহ তোর অলিদের কথা শোনার জন্য মহলা গো মহিনা পাখির মতন করে বসে আছি মাবুদ জীবনে কত নামাজের মধ্যে ত্রুটি করেছি কত না তোর নবীজির সুন্নতের বড় খেলাপি করেছি আল্লাহ আজকে খাজ দিলে তওবা করলাম আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজের মধ্যে ত্রুটি করব না কোনোদিন রাসূলের সুন্নতের বড় খেলাপি করব না মাবুদ তাকে দেখ রে মাবুদ তাকাও এই সত্যলার জমিনে
আল্লাহ এত রাত তোর বান্দা তোর বান্দি তোর দরবারে হাত তুলছে, কেউ হাত ফিরাই নেই রে মাবুদ। কারো মা নাই, কারো আব্বা নাই রে মাবুদ। মাওলা ওই আব্বার নামে, মার নামে, দাদার নামে, দাদির নামে দান করেছি। আল্লাহ গো, আমার মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বাবার নামে দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। মাবুদ তাকিয়া দে রে বাবু, কত আলেম, কত বলো না, কত মুক্তি দোয়া হাত তুলছে আল্লাহ। যার হাত তুমি পছন্দ করো তার হাত রসিলা করে আল্লাহ আজকের দোয়া খেলে তুমি কবুল মঞ্জুর করে না। মাবুদ পর্দা আড়ালের কত মা বোন হাত তুলছে রে, কত মা বোন আছে কারো মা নাই, কারো আব্বা নাই, কারো স্বামী নাই। চিরকালের জন্য তুমি বিধবা সার্টিফিকেট দিয়েছো মাবুদ রে। কত মা আছে কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, খালি কান্দে আর কান্দে আল্লাহ ওই মাটা। আল্লাহ তোর ঘরে দান করছে রে মাবুদ। আমলা তোর বান্দিরা খুশি মনে দান করছে আল্লাহ। টাকা দিতে পারে নাই, ডিম দিয়েছে, মুরগি দিয়েছে, বিস্কুট দিয়েছে আল্লাহ। মাবুদ সেমে দিয়েছে তোর ঘরে রে মাবুদ। তোর বান্দা বান্দি তোর ঘরে দান করে তাদের দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের কমিটি কত না কষ্ট করেছে আল্লাহ। মাবুদ কিয়ামতের দিন এই মসজিদ আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিয়ে নাও মাবুদ। তাকে দেখ কত মুরব্বী হাত তুলছে আল্লাহ, কত পাকা দাড়িওয়ালা বালরান্দা হাত তুলছে। যার হাত পছন্দ করো রে মাবুদ তার হাত রসিলায় আজকের সভা তুমি কবুল করে দাও। এই মসজিদ তুমি দুতলা বিল্ডিং বানিয়ে দাও মাবুদ গো। যত মা বোন হাত তুলছে আল্লাহ, এই মা বোন গুলাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সময় আল্লাহ এই মা বোন গুলাকে খাদিজাতুল কুবরা, মা আয়েশা, মা ফাতেমার কাতারে তুমি দান করে দিও রে মাবুদ। মাবুদ আমার এই মা বোন গুলাকে ক্ষমা করি ফেরে বাবু। এই সাততলা যত মা বোন আছে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, পর্দা নিশি বানিয়ে দাও, স্বামী ভক্ত বানিয়ে দাও। রমজান মাসে আল্লাহ রোজা করার মতন তৌফিক দান করে দাও আল্লাহ। পর্দায় চলা তৌফিক দান করে দাও মাওলা। স্বামীর সেবা করা তৌফিক দান করে দাও, শ্বশুর শ্বশুর সেবা করা তৌফিক দান করে দাও আল্লাহ। আজকে সাততলা জমিনে আয়ুব ভাই আমার কত না ফোন করেছে আল্লাহ, কমিটি সহকারে যত সহযোগিতা করেছে আল্লাহ। আমার আয়ুব ভাইয়ের মেহনতের এই সভা, কমিটিদের মেহনতের সভা তুমি কবুল করো আল্লাহ। যত বান্দা ওয়াদা করো আল্লাহ তাদের ওয়াদা তুমি কবুল করে নে রে মাবুদ। মাবুদ এই সমাজে যত কবরবাসী পড়িয়াছে আল্লাহ আজকে সবার ছিল করিয়া সব কবরগুলো তুমি মাফ করে দে আল্লাহ। সারা বিশ্বে যত কবর আছে মুমিন মুমিনাত আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি জান্নাতের বাগান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। বাবা বসুন।